আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ছোট্ট এই কিউট হাঁড়িতে লোভনীয় দুধ লাউ ভরা আছে। আর এই রেসিপিটি আমি তৈরি করেছি আমার বোনের জাংলা থেকে কেটে আনা ফ্রেশ লাউ দিয়ে। গাজীপুর থেকে আমার বোন সকালে ছোট্ট দুটি কিউট লাউ ঢাকায় এনেছিল এই রেসিপিটির জন্য। সেখান থেকে একটা লাউ দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করেছি। আজকে আমি আপনাদের সঙ্গে সুস্বাদু দুধ লাউয়ের রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। শীতের শুরুতে দুধ লাউ খেলে বেশি ভালো লাগে। আমাদের লাউটা আনতে কিছুটা দেরি হয়ে গেছে, তারপরেও খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। লাউটাকে খুব ভালোভাবে ছিলে গ্রেটার দিয়ে ঠিক এভাবে গ্রেট করে নিতে হবে। এই পুরো কাজটা আমার হেল্পিং হ্যান্ড আমাকে করে দিয়েছে। আমি রাইস কুকারে পানি দিয়েছিলাম এবং খুব সামান্য লবণ দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন লাউটা দিয়ে আমি এটা ঢেকে ভাপিয়ে নেব ৩-৪ মিনিটের মতো। এটা দেখে বুঝে নেবেন। তারপর একটা স্ট্রেনারে আমি এটা ঝরিয়ে রেখেছি। ১ কেজি দুধের একটা প্যাকেট নিয়েছি। দুধগুলোকে ঢেলে গ্যাসের ফ্লেমটাকে অন রেখে লো টু মিডিয়াম হিটে আমি এই দুধটাকে জ্বালিয়ে প্রায় ৩ পর মতো করে নেব। দুধটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন চামিচ দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। দুধটা যেন কোনোভাবে নিচে লেগে না যায়। এখানে আমি কিছু কাজু, কিশমিশ এবং ৪-৫টার মতো এলাচ চিড়ে নিয়েছি। ১ ইঞ্চি পরিমাণে একটা দারচিনি নিয়েছি। দুধটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে এবং ১ পোয়া দুধের মতো কমে যাবে তখন আমি ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি পুরো লাউটা ব্যবহার করিনি, অর্ধেক ব্যবহার করেছি, যার জন্য আমি দুধের পরিমাণটাও কম নিয়েছি। বাকি যে অর্ধেক লাউ আমি রেখেছি সেটা ইচ্ছে করলে ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে রান্না করে খেয়ে নেওয়া যাবে। আমি ওই বাকি অর্ধেক দিয়ে লাউয়ের ভুনা রেসিপি করব, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। লাউগুলো দেওয়ার পরে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। এটা আগে দিলে দারচিনি এলাচির গন্ধটা অনেকাংশে কমে যায়, যার জন্য আমি রান্নার ঠিক মাঝামাঝি অবস্থাতে এসে এলাচি দারচিনি দেব এবং সেই সাথে কিশমিশ এবং কাজু দেব। এখানে আপনারা আরও বাদাম ব্যবহার করতে পারেন। আমার ঘরে এগুলি ছিল, আমি সেগুলি ব্যবহার করেছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবার দাবারের জন্য জনপ্রিয় দুধ লাউটা আমার মনে হয় ফরিদপুর এবং বরিশাল অঞ্চলে যারা বাস করেন তারা এটা বেশি খেয়ে থাকেন। আমি আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। সেই সময় আমি এই দুধ লাউটা ফরিদপুরে যারা থাকেন আমি তাদের কাছ থেকে শিখেছি। বাকি যে অর্ধেক লাউ আমি উঠিয়ে রেখেছি এটা দিয়ে আমি লাউয়ের ভুনা রেসিপি করব, সেটাও খেতে খুব ভাল লাগে। সেটা ঘি দিয়ে কষিয়ে দুধ দিয়ে একদম ভুনা ভুনা করতে হয়। যদি কখনো ওই রেসিপিটি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বাটিতে আমি লাউ দিয়েছি লাউয়ের পরিমাণের থেকে কিছুটা কম আমি চিনি ব্যবহার করব। চিনি বা গুড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে পানি ছেড়ে দেবে, যার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে খুব দ্রুত চিনির থেকে যে পানিটা ছাড়বে সেটাকে টেনে নেব। দুধ লাউয়ের রেসিপিতে দুধটা যত ঘন হবে খেতে ঠিক ততই ভালো লাগবে। পরিমাণে কম করেছি, কাজে ১ লিটার দুধ ব্যবহার করেছি, সেই সাথে বেশ কিছু গুঁড়া দুধও ব্যবহার করব। আমি এটা গ্রেটারে কেটেছি, আপনার ইচ্ছে করলে হাত দিয়েও কেটে নিতে পারেন। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। রান্নার শেষ পর্যায়ে এসে ৭-৮ চা চামচ গুঁড়া দুধ দেব এবং চামচ দিয়ে নেড়ে দেব। ইচ্ছে করলে খুব সামান্য লবণ দিতে পারেন, মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে মন্দ লাগে না। খেয়াল রাখতে হবে দুধটা দেওয়ার পরে গুঁড়া দুধটা যেন দলা পেকে না যায় এবং নিচে পুড়ে না যায়।
এই জন্য এটাকে অনবরত নেড়ে নিতে হবে। ইচ্ছে করলে চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে কনডেন্সড মিল্কও ব্যবহার করা যায়। এখানে আমি খুব সামান্য কেওড়া জল ব্যবহার করব। কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও দেওয়া যায়, ইচ্ছে করলে স্কিপও করা যায়। কেওড়া জল দিলে খুব সুন্দর একটি শাহি শাহি ফ্লেভার আসবে। সেই সাথে লাউ এক ধরনের গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দুধ থেকে যখন ঠিক এই ধরনের মোটা মোটা বলক চলে আসবে তখন বুঝে নিতে হবে দুধ লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে কিশমিশটা ব্যবহার করেছিলাম সেটা একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, তার মানে লাউটাও সেদ্ধ হয়ে গেছে। বা নেড়ে চেড়ে ঢেকে খুব অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখলে দুধ লাউ থেকে পানি ছেড়ে দেবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আমার যে সকল বন্ধুরা এখন পর্যন্ত দুধ লাউ খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। শীতের শুরুতে কচি লাউ দিয়ে দুধ লাউ খেতে বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে খুব সুন্দর দুটো লাউ গিফট করার জন্যে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।